বাংলাদেশকে বাদ দিয়ে নিজেদের বড় মুন্সিয়ানা ভেবেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি, কিন্তু উল্টো এবার নিজেদের ভুলের মাসুল দিতে বিসিবির কাছে পরাজয় বরণ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। টাইগারদের বিশ্বকাপে খেলতে না দিয়ে বড় বিপদে পড়েছে আইসিসি, এমনকি এখন আছে কঠিন বিপাকে, যেখান থেকে উদ্ধার হতেই মূলত আমিনুল ইসলাম বুলবুলের দ্বারস্থ হয়েছিলেন জয় শাহ। এক মুস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে গোটা বিশ্ব ক্রিকেট রীতিমতো ভরকে যায়। তাকে আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার পর বিশ্বকাপ নিয়ে বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে গিয়ে টুর্নামেন্ট খেলতে অস্বীকৃতি জানায় আমিনুল ইসলাম বুলবুল। সেই জের ধরে শেষে টুর্নামেন্ট বয়কট করার ডিসিশন নেয় বাংলাদেশ দল। এদিকে বিসিবির পাশে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারত পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ বাতিল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যেটা নিয়ে নড়েচড়ে বসে আইসিসি, কারণ এর জন্য বিরাট আর্থিক লোকসান গুনতে হতো তাদের। এদিকে বাংলাদেশকে বাদ দিয়ে এখন ভারতের ব্যবসাতেও মন্দা পরিস্থিতি। টাইগারদের পরিবর্তে টুর্নামেন্টের সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। সেখানে দেখা যায় তাদের ম্যাচগুলোতে বড়জোর 4 থেকে 500 দর্শক খেলা দেখতে আসেন। বর্তমান দর্শক এবং ফ্যান বেজের চিন্তা করলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলুড়ে দেশ বাংলাদেশ। তাছাড়া পৃথিবীর যেই প্রান্তেই খেলা হোক না কেন, টাইগারদের ম্যাচে সবসময় গ্যালারিতে প্রচুর দর্শক থাকে। আর এই কারণে টুর্নামেন্টে লিটনদের ম্যাচগুলো রাখা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, যাতে বাঙালি ক্রিকেট ফ্যানরা সহজে খেলা দেখতে যেতে পারেন। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ নেই, তাই টিকিটের দিক থেকে বিশাল বিপর্যয়ে পড়েছে আয়োজকরা। বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে আইসিসি ও বিসিসিআই এর। এছাড়া পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেললেও প্রায় 6,000 কোটি টাকা লোকসানের মুখে পড়ত আইসিসি। তাই বিসিবি ও পিসিবিকে রাজি করাতে পরশু জরুরি মিটিং ডাকে আইসিসি। সেখানে নিজেদের ভুল স্বীকার করে নেয় তারা। এমনকি বাংলাদেশকে কোনো প্রকার জরিমানা তো দূরে থাক, উল্টো একটি বড় বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের নিশ্চয়তা দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। পাশাপাশি এই দুই বোর্ডের কাছে মাথা নত করে ভবিষ্যতে এমন কিছু না করার নিশ্চয়তা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। এর বাইরেও বাণিজ্যিক ও পর্যটকের দিক থেকে অনেক টাকা লোকসান হয়েছে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার। তাছাড়া বাংলাদেশের বদলে স্কটিশরা সুযোগ পেলেও তারা তেমন সুবিধা করতে পারছে না। এতে কমে গেছে প্রতিদ্বন্দ্বিতা এবং টুর্নামেন্টের মান। সব মিলিয়ে বলা চলে বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে বিসিবির চেয়ে বেশি ক্ষতি হয়েছে বিসিসিআই এবং আইসিসিরই, যার কারণে এখন মহা দুশ্চিন্তায় আছে সংশ্লিষ্টরা।